নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট চলাকালীন, ভোটের দিন বা ভোটের আগের দিন আরসিতে জমা দেওয়ার আগে পর্যন্ত যে সমস্ত মেসেজ প্রিজাইডিং অফিসার বা ফাস্ট পোলিং অফিসারকে পাঠাতে হবে, আর এই মেসেজ বিভিন্ন রকমের যে পাঠাবেন তা দুই ধরনের মেসেজ পাঠাতে পারবেন। এক হচ্ছে এসএমএস অর্থাৎ টেক্সট মেসেজ, মোবাইলের মাধ্যমে টেক্সট মেসেজ। আরেকটি হলো মোবাইল অ্যাপস এর মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন। তাই যারা ভোট কর্মী আছেন তাদের এই দুই ধরনের সিস্টেমটা জেনে রাখাই ভালো, তা না হলে কোথাও ইন্টারনেট পরিষেবা ঠিক নেই, সেখানে টেক্সট মেসেজ করতে হতে পারে। তাই অবশ্যই এই দুটি সিস্টেমই অবশ্যই আগে থেকে জেনে রাখা ভালো। আর তাই আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব স্টেপ বাই স্টেপ, কখন কিভাবে টেক্সট মেসেজ করবেন বা মোবাইলের অ্যাপস এর মাধ্যমে মেসেজ করবেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনের যারা ভোট কর্মী আছেন তাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন দেখে নেওয়া যাক, প্রিজাইডিং অফিসার বা ফাস্ট পোলিং অফিসার দুটো সিস্টেমে মেসেজ পাঠাতে পারবেন। আপনি হয়তো অ্যাপস এর মাধ্যমে মেসেজ পাঠাচ্ছেন, এরপর আপনার অ্যাপস পরিষেবা বা ইন্টারনেট পরিষেবা যদি কোনো কারণে ব্যাহত হয়ে থাকে, সেক্ষেত্রে পরের মেসেজগুলো আপনি টেক্সট মেসেজ করলেও কোনো কিন্তু অসুবিধা থাকছে না। এসএমএস বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে যে সমস্ত মেসেজ আপনাকে T-1 ডে অর্থাৎ পোলের আগের দিন থেকে শুরু করে রিসিভিং সেন্টার পর্যন্ত যে সমস্ত মেসেজ আপনাকে পাঠাতে হবে দেখে নেওয়া যাক। এই পুরো প্রসেসটাই ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ ওয়েস্টবেঙ্গল নির্বাচন কমিশন থেকে ভোট কর্মীদের প্রশিক্ষণ হিসেবে প্রকাশ করা হয়েছে। দুটি পদ্ধতিতে দেখে নেব। এছাড়া ওয়েবকাস্টিং এর জন্য যে নতুন যে কিছু মেসেজ আপনাকে পাঠাতে হবে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে নেব। আর এই এসএমএস বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে মেসেজ পাঠাবেন সেক্ষেত্রে কিছু নির্দেশিকা আছে যে অবশ্যই মোবাইল ফোন নাম্বারটা আরও বা এআরও বা সেক্টর অফিসার প্রিজাইডিং অফিসার অবশ্যই রেজিস্টার করে নেবেন P-2 ডে এবং P-1 ডে। এছাড়াও সমস্ত ধরনের গাইডলাইন যেগুলো আপনাকে মেনে চলতে হবে আরও থেকে শুরু করে এআরও সেক্টর অফিসার প্রিজাইডিং অফিসার সবাইকে। এছাড়াও পোলের দিন থেকে শুরু করে P-1 দিন থেকে শুরু করে অর্থাৎ ডিসি থেকে শুরু করে রিসিভিং সেন্টারে জমা দেওয়া পর্যন্ত যে সমস্ত মেসেজগুলো আপনাকে টাইম টু টাইম পাঠাতে হবে সেই পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তারই পুরো প্রসেসটা গাইডলাইন আকারে এখানে দেওয়া আছে, কখন কোথায় কি মেসেজ পাঠাতে হবে, ভোটার টার্ন আউট রিপোর্ট থেকে শুরু করে আপনি বুথে পৌঁছানো থেকে শুরু করে রিসিভিং সেন্টারে পৌঁছানো পর্যন্ত পুরোটাই আপনাকে এসএমএস মাধ্যমে আপনাকে জানাতে হবে টাইম টু টাইম। 2 ঘন্টা অন্তর অন্তর যে ভোট পড়ছে তার সংখ্যাটাও কিন্তু আপনাকে মেসেজ আকারে পাঠাতে হবে। এছাড়া আপনার যদি কোনো কারণে ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা বা এছাড়া আদার্স কোনো সমস্যা থেকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মেসেজ করতে হবে। এরপর আপনি কোন নম্বরে নর্মাল মেসেজ পাঠাবেন, এখানে আপনি মোবাইলের মাধ্যমে নর্মাল যে টেক্সট মেসেজের মাধ্যমে আপনি এসএমএস করবেন, যেটা হচ্ছে এসএমএস করবেন এখানে নাম্বারটা দেওয়া আছে 9223166166 এই নাম্বারে। এছাড়াও 51969 এছাড়াও হচ্ছে 166 এই নাম্বারে আপনি মেসেজ পাঠাতে পারবেন। এখানে পোল রেজিস্ট্রেশন প্রসেসগুলো আছে অন P-3 ডে অর্থাৎ ভোটের আগে 3 দিন আগে যেগুলো প্রসেসগুলো আরও রিটার্নিং অফিসার কিভাবে রেজিস্ট্রেশন করবেন, যেমন হচ্ছে টেক্সট মেসেজ করতে পারেন WB-EL এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বারটা আপনাকে দিতে হবে। এরপরে আর হচ্ছে রিটার্নিং অফিসার আরও। এছাড়াও এআরও কিভাবে মেসেজ করবেন পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে। P-3 ডে তাদের আরও এবং এআরও যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাও এখানে ডিটেলসে দেওয়া আছে। এরপরে সেক্টর অফিসারটা কিভাবে মোবাইল রেজিস্ট্রেশন করবেন তারও প্রসেসটা দেওয়া আছে। P-3 ডে অর্থাৎ ভোটের 3 দিন আগে তাদের কিন্তু কাজগুলো শুরু হয়ে যায়। সেক্ষেত্রে টেক্সট মেসেজ করবেন WB-EL এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বারটা বিধানসভা নাম্বারটা 3 ডিজিটের দিবেন। এরপরে এস লিখবেন এবং স্পেস দিয়ে সেক্টর নাম্বার, আপনার যে সেক্টর নাম্বারটা সেই সেক্টর নাম্বার দিয়ে মেসেজ পাঠাবেন। আগে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনাকে মেসেজ করতে হবে এবং মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ আসবে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন। সেক্টর অফিসার মোবাইল এসএমএস এর মাধ্যমে একটা ডাউনলোড মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড লিংক পাবেন, সেই লিংকের মাধ্যমে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি সেক্টর অফিসার সমস্ত ধরনের রিপোর্টটাও কিন্তু পাঠাতে পারবেন এবং দেখতে পাবেন। এরপরে P-1 ডে অর্থাৎ ভোটের আগের দিন যারা ভোট কর্মী আছেন ভোট নিতে যাবেন তাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা, প্রথম দিন আপনি ডিসি থেকে যে প্রথম যে মেসেজ করতে হবে আপনাকে সেটা সাধারণত নর্মাল মেসেজই আপনাকে করতে হবে।
এখানে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে মেসেজ পাঠাতে হবে। কিভাবে করবেন? টেক্সট মেসেজ মোবাইল থেকে আপনি WB স্পেস EL সবটা হচ্ছে ক্যাপিটালে লিখবেন এবং এরপর আপনি এসি নাম্বারটা দিবেন, অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বারটা, বিধানসভা নাম্বারটা, স্পেস পি লিখে এরপর আপনি আপনার বুথের নাম্বারটা দিবেন। বুথের নাম্বারটা দিয়ে এরপর আপনি সেন্ড করবেন। যদি আপনার বুথের অক্সিলারি থাকে সেক্ষেত্রে যে আপনার বুথের যে নাম্বারটা সেইটা কিন্তু অক্সিলারি হিসাবে দেখবেন 001 এখানে অক্সিলারি বুথের জন্য এখানে উল্লেখ করা আছে। এরপর আপনি মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে একটা SMS আসবে যে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন। আপনি একটা মোবাইলে SMS লিংক পাবেন, মোবাইল অ্যাপ্লিকেশনের ডাউনলোড করার লিংক। সেই লিংকটার মাধ্যমে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্লে স্টোর বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ব্যাপার থাকছে না। মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনি মোবাইল রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এরপর অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম ভাবে দেখতে পাবেন পোল মনিটর। এখানে আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্ট নাম দেখতে পাবেন, তারপরে পার্লামেন্টারি নাম্বার, নেম এবং নাম্বার, এরপরে এসি নেম এবং নাম্বার, এরপরে হচ্ছে পার্ট নাম্বার, পার্ট নেম এবং নাম্বারটাও দেখতে পাবেন। এরপর আপনি যে ভোটের দিন ডিসি থেকে যে মালপত্র সংগ্রহ করে পোলিং স্টেশনে যে পৌঁছে যাচ্ছেন তার একটা মেসেজ পাঠাতে হয় আপনাকে। সেটা আপনি দুটো মাধ্যমে মেসেজ করতে পারবেন। আপনি যদি মোবাইল অ্যাপসের মাধ্যমে মেসেজটা পাঠাতে চান তাহলে মোবাইল অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পরেই আপনি আপনার সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন, বুথের নাম্বার থেকে শুরু করে আপনার অ্যাসেম্বলি, বিধানসভা এবং লোকসভা নির্বাচন ক্ষেত্র এবং আপনার বুথের নাম্বারটা দেখতে পাবেন এবং নিচেই দেখতে পাবেন SAP অর্থাৎ সেফ অ্যারাইভাল পোলিং স্টেশন যে রিপোর্টটা, এখানে আপনি দেখতে পাবেন হ্যাভ ইউ সেফলি অ্যারাইভড এট পোলিং স্টেশন। আপনি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার আবার একটা পুনরায় মেসেজ দেখাবে হ্যাভ ইউ সেফলি অ্যারাইভড এট পোলিং স্টেশন। এখানে আপনি সাবমিট এবং ক্যান্সেল দুটো অপশন দেন। তো আপনি যদি ঠিকঠাক ভাবে পৌঁছে যান বুথে সেক্ষেত্রে সেফ অ্যারাইভেল যে মেসেজ সেটা আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার রিপোর্টটা পাঠানো হয়ে যাবে, অর্থাৎ রিপোর্ট সেন্ড হয়ে যাবে। মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজেই রিপোর্ট পাঠানো যায়। এছাড়াও যদি আপনি টেক্সট মেসেজের মাধ্যমে যদি রিপোর্টটা পাঠাতে চান সেক্ষেত্রে আপনি লিখবেন WB স্পেস দিবেন EL স্পেস দিবেন দিয়ে SAP অর্থাৎ সেফ অ্যারাইভাল রিপোর্ট যেটা সেটা এইভাবেও কিন্তু আপনি পাঠাতে পারবেন P-1 ডে আপনি ডিসি থেকে মালপত্র সংগ্রহ করে বুথে পৌঁছে যাওয়ার পর। এবারের নতুন সংযোজন, আপনি বুথে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনি শুধু সেফ অ্যারাইভাল মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আরো একটা মেসেজ আপনাকে পাঠাতে হবে। কি মেসেজ পাঠাতে হবে আপনাকে? যে আপনি প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার, আপনি বুথে পৌঁছে যাওয়ার পর আপনি বুথে দেখে নেবেন যে আপনার বুথে ওয়েবকাস্টিং বা ক্যামেরাটা লাগানো আছে কিনা। ওয়েবকাস্টিং এর যে ক্যামেরা ভিডিওগ্রাফির সেই ক্যামেরাটা আপনার পোলিং স্টেশনে লাগানো আছে কিনা। যদি আপনার বুথে ক্যামেরা ইনস্টল করা আছে বা লাগানো আছে তাহলে আপনি মেসেজ করবেন টেক্সট মেসেজ মোবাইল থেকে WB স্পেস EL স্পেস দিয়ে CAMY হচ্ছে ইয়েস, অর্থাৎ আপনার বুথে ক্যামেরা লাগানো আছে। আর যদি দেখেন যে আপনার বুথে ক্যামেরা লাগানো নেই তখন আপনি মেসেজ করবেন WB স্পেস EL স্পেস CAMN অর্থাৎ ক্যামেরার CAMN ফর নো, অর্থাৎ আপনার ক্যামেরা লাগানো নাই। এটা কিন্তু আপনাকে টেক্সট মেসেজ করতে হবে। অর্থাৎ আপনি বুথে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেফ অ্যারাইভাল মেসেজের সঙ্গে সঙ্গে আপনাকে যে ক্যামেরার আপনার বুথে ওয়েবকাস্টিং এর যে লাগানো আছে কিনা সেই মেসেজটাও কিন্তু আপনাকে চেক করেই পাঠাতে হবে। এটা কিন্তু এবারের ভোটের নতুন সংযোজন। হ্যাভ ইউ কন্ডাক্টেড মক পোল, ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখবেন এখানে সংখ্যা বসাতে হবে। সংখ্যাটা আপনি বসাবেন আপনার বুথে কতজন পোলিং এজেন্ট মক পোলের সময় উপস্থিত ছিল সেই সংখ্যাটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রিপোর্ট সেন্ড হয়ে যাবে। এইভাবে খুব সহজেই মোবাইল অ্যাপসের মাধ্যমে রিপোর্টটা আপনি পাঠাতে পারবেন। এরপর পোল স্টার্টেড যেটা আপনাকে রিপোর্ট পাঠাতে হয়, অর্থাৎ আপনি ভোট প্রক্রিয়া শুরু করার যে রিপোর্টটা পাঠাতে হয় সেটা আপনি যদি অ্যাপসের মাধ্যমে পাঠাতে চান নিচেই দেখতে পাবেন হ্যাভ ইউ কন্ডাক্টেড, নিচেই দেখতে পাবেন ইজ পোল স্টার্টেড,
আপনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আবার একটি মেসেজ দেখাবে, সেটির উপর সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজেই মেসেজটা সেন্ড হয়ে যাবে। এরপর যদি আপনি টেক্সট মেসেজের মাধ্যমে যদি রিপোর্টটা পাঠাতে চান তাহলে মেসেজ করবেন WB স্পেস EL স্পেস PS, অর্থাৎ পোল স্টার্টেড। এইভাবে আপনি কিন্তু আপনার যে ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে, যে পোল স্টার্টের রিপোর্ট, সেটা খুব সহজে পাঠাতে পারবেন। পোল রিপোর্ট, আপনার ভোট বুথে যে ভোট পড়ছে তার রিপোর্ট একটা আপনাকে 2 ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট পাঠাতে হবে। সেটা আপনাকে রিপোর্ট পাঠাতে হয় 9টা, 11টা, 1টা এবং 3টে এবং বিকেল 5টার সময়। এটা আপনি যদি মোবাইলের মাধ্যমে পাঠাতে চান, যদি নর্মাল মেসেজ পাঠাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি WB স্পেস EL স্পেস এরপর আপনার বুথে যত ভোট পড়েছে সেই সংখ্যাটা বসাবেন, বসিয়ে আপনি কিন্তু মেসেজটা পাঠাবেন। আর এই মেসেজটা আপনাকে কিন্তু কমিউনিটিভ আকারে মেসেজটা পাঠাতে হবে টাইম টু টাইম, অর্থাৎ 9টার সময় যে রিপোর্টটা পাঠাচ্ছেন তারপরে যে ভোটটা হচ্ছে সেই ভোটটা কমিউনিটিভ যোগ করে কিন্তু আপনাকে পাঠাতে হবে। এক্ষেত্রে টোটাল টাইমের মধ্যে যত ভোট পড়ছে সেই ভোটটাই কিন্তু আপনাকে পাঠাতে হবে। এখানে কমিউনিটিভ উল্লেখ করাই আছে। এরপর আপনি যদি অ্যাপস এর মাধ্যমে এই রিপোর্টটা পাঠাতে চান, সেক্ষেত্রে অ্যাপসটা ওপেন করার পর আপনি দেখবেন হাউ মেনি ভোটার পোল টিল 9 AM, অর্থাৎ 9টার সময় যে মেসেজ সেটার সময় আপনাকে দেখবেন স্লট ভাগ করা আছে 9টা, 11টা, 1টা, 9টা, 11টা, 1টা, 3টে, 5টা এরকম ভাবে ভাগ করা আছে স্লটগুলো। আপনি যে টাইমের মেসেজ পাঠাতে চাইছেন সেই স্লটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাকে ওইখানে মেসেজ দেখাবে হাউ মেনি ভোটার পোল টিল 9 AM। এইখানে ঘরটায় ফাঁকা ঘরটাতে আপনি 9টার মধ্যে যে ভোট হয়েছে সেই ভোট কতজন ভোটার ভোট দিয়েছে সেই ভোট সংখ্যাটা এখানে বসাবেন। বসে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ঠিক একই রকম ভাবে 11টার সময় যে মেসেজ পাঠাতে চাইছেন সেই 11টার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যে 11টা পর্যন্ত যে ভোটটা হয়েছে সেই ভোটের সংখ্যাটা এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। ঠিক অনুরূপ ভাবে তাই 1টা, 3টা, 5টা পর্যন্ত যে ভোটটা হয়েছে সেই ভোটটার সংখ্যাটা কত সেই সংখ্যাটা বসিয়ে কিন্তু আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সহজে কিন্তু আপনার মেসেজ সেন্ড হয়ে যাবে বা রিপোর্ট চলে যাবে। এরপর এবারের ভোটে নতুন যে সংযোজন, নতুন করে যে আপনাকে মেসেজগুলো পাঠাতে হবে, রিপোর্ট অন টুয়ার পোল প্রোগ্রেস 9টা, 11টা, 1টা, 3টে, 5টার সময় যে 2 ঘন্টা অন্তর অন্তর যে ভোট কত পড়ছে তার যে পোল প্রসেসটা পাঠাতে হয়, তার সঙ্গে সঙ্গে নতুন একটা যুক্ত হয়েছে ওয়েবকাস্টিং ক্যামেরাটা ঠিকঠাক কাজ করছে কিনা। এটাও কিন্তু আপনি যেমন ভোটের যে 2 ঘন্টা অন্তর অন্তর কত ভোট পড়ছে মেসেজটা পাঠাচ্ছেন, ঠিক সেরকমই আপনাকে তার সঙ্গে এই আপনার ক্যামেরা বা ওয়েবকাস্টিং ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা তার সঙ্গে কিন্তু ওই টাইমেই আপনাকে রিপোর্টটা পাঠাতে হবে। 9টা, 11টা, 1টা, 3টে, 5টা যে 2 ঘন্টা অন্তর অন্তর পোল হচ্ছে, আপনার বুথে যদি ক্যামেরাটা ঠিকঠাক কাজ করে থাকে তাহলে আপনি মেসেজ পাঠাবেন WB স্পেস EL স্পেস CAMW, অর্থাৎ ক্যামেরা ওয়ার্কিং। এছাড়া আপনি যদি বুথে ক্যামেরাটা ঠিকঠাক কাজ করছে না আপনার মনে হয়, দেন আপনি পাঠাবেন WB EL স্পেস CAMNW, অর্থাৎ ক্যামেরা নট ওয়ার্কিং। এইভাবে আপনি কিন্তু টেক্সট মেসেজ পাঠাবেন। এরপর আর এই মেসেজগুলো আপনি কি নর্মাল মেসেজ করতে হবে, টেক্সট মেসেজ। এবারে আপনার বুথে যে ক্যামেরা লাগানো আছে আপনি কি করে বুঝবেন যে ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা? নর্মালি ক্যামেরা চলছে কিনা বোঝা কিন্তু খুবই মুশকিল, কিন্তু ক্যামেরার সামনে যে একটা লাইট জ্বলছে সেটা দেখে আপনি বুঝতে পারেন যে লাইটটা জ্বলছে মানে ক্যামেরা কাজ করছে, আর তা না হলে ক্যামেরা কাজ করছে না। এইভাবে দেখে আপনি মেসেজ পাঠাতে পারবেন। এরপরে যদি আপনি বুঝতে না পারেন আপনার ক্যামেরা কাজ করছে কিনা তাহলে আপনি মেসেজ পাঠাবেন না। আপনি যদি 2 ঘন্টা পর মেসেজ না পাঠান আপনাকে উপর থেকেই ফোন করা হবে এবং ফোন করে আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনি ক্যামেরার মেসেজটা পাঠাননি কেন। সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন যে আমি কি করে বুঝবো যে ক্যামেরা কাজ করছে কিনা। আপনি কন্ট্রোল রুম থেকেই জেনে নিতে বলবেন যদি আপনার ক্যামেরাটা ঠিকঠাক কাজ করছে কিনা। এইভাবে কিন্তু ক্যামেরার যে মেসেজ পোল প্রোগ্রেসের সঙ্গে 2 ঘন্টা অন্তর অন্তর পাঠাতে হবে এবারের ভোটের নতুন সংযোজন। এইভাবে আপনি টেক্সট মেসেজ ক্যামেরাও কাজ করছে কিনা তার মেসেজ পাঠাবেন। এরপর পোল রিপোর্ট পোল ডে, অর্থাৎ ভোটের দিন যে কিউই স্লিপ গুলো দেওয়া হয়
রিপোর্ট অন ভোটার ইন কিউ এট 6:30 PM, কিন্তু অ্যাপসে এখানে দেওয়া আছে 5টা পর্যন্ত। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি মেসেজটা পাঠাবেন। মেসেজ এইভাবে পাঠাবেন যে WBEL, যদি টেক্সট মেসেজ পাঠান WBEL স্পেস কিউ দিয়ে এরপর আপনি কতজনকে কিউ স্লিপ দিয়েছেন সে সংখ্যাটা এখানে বসাবেন। আর এই রিপোর্টটা আপনি অ্যাপস এর মাধ্যমে যদি পাঠাতে চান তাহলে দেখবেন অপশনটা হাউ মেনি ভোটার ইন দা কিউ এট 5 PM, তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে ওইখানে সংখ্যাটা বসাতে হবে, সংখ্যাটা বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। এরপরে যে মেসেজটা পাঠাতে হবে আপনাকে, রিপোর্ট অন ফাইনাল ভোটার টার্ন আউট রিপোর্ট, অর্থাৎ আপনার বুথে যে কতজন ভোটার ভোট দিয়েছে টোটাল ভোটার টার্ন আউট রিপোর্টটা। আপনি টেক্সট মেসেজ যদি পাঠাতে চান তাহলে মেসেজ করবেন WBEL স্পেস VT, অর্থাৎ ভোটার টার্ন আউট দিয়ে এরপর আপনার বুথে যদি 800 জন ভোটার ভোট দিয়ে থাকেন তাহলে 800 লিখবেন, আপনার বুথে যদি 1000 জন ভোট দিয়ে থাকেন তাহলে 1000 লিখবেন, এরপরে আপনি মেসেজ পাঠাবেন। এছাড়াও যদি অ্যাপস এর মাধ্যমে করতে চান তাহলে VT হোয়াট ইজ দ্য ভোটার টার্ন আউট এট দ্য এন্ড অফ পোলিং, অর্থাৎ আপনার ভোট শেষ হওয়ার পরে যে কতজন ভোটার ভোট দিয়েছে সেই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে সংখ্যাটা বসাতে হবে, আপনি আপনার বুথে যতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা বসাবেন, দেন সাবমিট করে দেবেন। এইভাবে আপনি ভোটার টার্ন আউট রিপোর্টটা পাঠাবেন। এছাড়াও টার্ন আউট রিপোর্টটা পাঠিয়ে দেওয়ার পর এরপর আপনি আরসিতে মালপত্র জমা দেওয়ার জন্য ঠিকঠাক পৌঁছেছেন কিনা তারই একটা সেভ অ্যারাইভেল যে মেসেজ পাঠাতে হয় রিসিভিং সেন্টারে পোলিং পার্টিদের, তার একটা মেসেজ পাঠাতে হয়। সেটা কিভাবে পাঠাবেন, WB স্পেস EL স্পেস SARC, অর্থাৎ সেভ অ্যারাইভেল রিসিভিং সেন্টার। এই মেসেজটা আপনাকে করতে হবে। আপনি মালপত্র নিয়ে রিসিভিং সেন্টারে জমা দেওয়ার জন্য ঠিক সেভ অ্যারাইভেল মেসেজ যে হয়, আপনি ঠিক মালপত্র নিয়ে আরসিতে ঠিকঠাক ভাবে পৌঁছে গেছেন তার একটা মেসেজ আপনাকে করে দিতে হয়, সেটা আপনি করে দেবেন। সেটা আপনি এইভাবে করতে পারেন। এছাড়াও আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে করতে পারেন। হ্যাভ ইউ সেফলি অ্যারাইভড এট রিসিভিং সেন্টার, তো আপনি এখানে সাবমিট করে দেবেন অ্যাপস এর মাধ্যমে যদি করতে চান। অ্যাপস এর মাধ্যমে করাটাই হচ্ছে সবথেকে সোজা। এরপর অন্যান্য যে সমস্যার যে মেসেজগুলো আপনাকে পাঠাতে হবে, আপনার বুথে যদি পোল ডের দিন ইভিএম বা ভিভিপ্যাট যদি কোনো রূপ কাজ না করে থাকে সেক্ষেত্রে আপনি মেসেজ পাঠাতে পারবেন। টেক্সট মেসেজ করবেন মোবাইলের মাধ্যমে WB স্পেস EL স্পেস EVM, এইভাবে কিন্তু আপনি মেসেজ পাঠাতে পারবেন। এছাড়াও যদি আপনার ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা থেকে থাকে আইন সংক্রান্ত, সেক্ষেত্রে আপনি মেসেজ করবেন WB স্পেস EL স্পেস LW ল অ্যান্ড অর্ডার। এছাড়াও আদার্স কোনো প্রবলেম থাকলে আপনি লিখে পাঠাবেন WB স্পেস EL স্পেস OTH, অর্থাৎ আদার্স এর OTH লিখে পাঠাবেন। আদার্স বলতে এখানে আপনার যদি বুথে কোনো রূপ চেয়ার টেবিল জল ইত্যাদি আলো ফ্যান ইত্যাদি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এইভাবে আপনি মেসেজ লিখে পাঠাবেন। এরপর আপনার বুথে যদি ক্যামেরা কাজ যদি না করে থাকে সেক্ষেত্রে এই মেসেজটা পাঠাবেন WB স্পেস EL স্পেস CAMNW, অর্থাৎ ক্যামেরা নট ওয়ার্কিং। এইভাবে কিন্তু মেসেজগুলো পাঠাতে পারেন। এরপর আপনি কোনো সমস্যাজনিত কোনো কারণে মেসেজ পাঠান তাহলে সমস্যাটা সলভ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু মেসেজ পাঠাতে হবে পোল প্রবলেম রিসলভ এন্ড পোল রিজুম পোল ডে। সেক্ষেত্রে আপনার যদি ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে কোনো মেসেজ পাঠিয়ে থাকেন বা কোনো সমস্যা হয়ে থাকে, আপনি মেসেজ করেছিলেন, মেসেজ সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর রিসলভ হয়ে যাওয়ার পর আপনাকে মেসেজ করতে হবে ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে, তাহলে আপনি মেসেজ করবেন WB স্পেস EL স্পেস EVM স্পেস PR, অর্থাৎ পোল রিজুম। আপনার বুথে যদি ল অ্যান্ড অর্ডার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বুথে অতিরিক্ত বাহিনী পৌঁছেছে সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি মেসেজ করে দেবেন WBEL LW স্পেস PR। এছাড়া অন্যান্য চেয়ার টেবিল জল ফ্যান ইত্যাদি নিয়ে যদি সমস্যা হয়ে থাকে সেগুলো যদি আপনার বুথে এসে পৌঁছে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে সেক্ষেত্রে আপনি মেসেজ করবেন WBEL OTH স্পেস PR। এছাড়া ক্যামেরার যদি প্রবলেম ছিল সেটা আবার সমস্যার সমাধান হয়ে গেছে তখন আপনি মেসেজ করে দেবেন WB স্পেস EL স্পেস CAMW, অর্থাৎ ক্যামেরা ওয়ার্কিং। এইভাবে সমস্যার সমাধান হয়ে গেলে আপনাকে পোল রিজুম মেসেজ করতে হবে। এরপর আপনার অ্যাপে কোনো কারণে ইন্টারনেট কানেকশন যদি না পায় তখন ঠিক এরকম মেসেজ দিবে আপনাকে প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। তো আপনি এখানে রিট্রাই করবেন, রিট্রাই করার পরে যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি নর্মাল মেসেজ করবেন মোবাইলের মাধ্যমে টেক্সট মেসেজ
আর এই টেক্সট মেসেজ করার সময় কিন্তু আপনি দেখবেন অটোমেটিক সিনট্যাক্স অফ এসএমএস উইল বি প্রিপেয়ার্ড। আপনি মোবাইলে যে টেক্সট মেসেজ করবেন সেখানে কিন্তু মেসেজ করার আগে মুহূর্তে আপনি দেখবেন যে টাইপ করার আগে কিন্তু আপনি যদি আগে কোনো মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে দেখবেন যে পরের মেসেজটা পাঠানোর আগে কিন্তু অটোমেটিক এখানে টেক্সট মেসেজের যে ঘর সেই ওখানে চলে আসছে। এখানে দেখবেন টাইপ হয়ে গেছে, দেখা যাচ্ছে। আপনি যে বুথে পৌঁছে যাওয়ার পর নেক্সট কি মেসেজ পাঠাবেন সেটা কিন্তু অটোমেটিক টাইপ হয়ে যাবে। যেমন এখানে টাইপ হয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে দেখছেন WB স্পেস EL স্পেস SAP অর্থাৎ সেভ অ্যারাইভেল যে মেসেজ, এখানে শুধুমাত্র সেন্ড করে দিবেন, আপনার রিপোর্ট চলে যাবে। এইখানে এইভাবে আপনি টেক্সট মেসেজের অ্যাপের মাধ্যমে অটোমেটিক চলে আসবে এবং খুব সহজেই কিন্তু এই মেসেজগুলো সেন্ড করে দিতে পারবেন। এরপর আপনি যে মেসেজ পাঠাচ্ছেন, মেসেজ পাঠানোর পর কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে জানানো হবে। যেমন P-3 ডে ARO সেক্টর অফিসার রেজিস্ট্রেশন করলেন মোবাইল নাম্বারে SMS করে, সেখানে আরও মেসেজ আসবে, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার এজ দ্য আরও ফর কোন এসির জন্য সেটা এখানে উল্লেখ থাকবে। এরপর ARO দের ক্ষেত্রেও তাই, কোন এসির জন্য, কোন বিধানসভার রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আর সেক্টর অফিসারদের ক্ষেত্রেও তাই আসবে মেসেজটা, শুধু চেঞ্জ হয়ে যাবে নিচের আপনি কোন পোলিং স্টেশনের সেক্টর অফিসার। এইভাবে কিন্তু রিপ্লাই মেসেজ আসবে। এছাড়াও পোল্ডের যে পোল রেজিস্ট্রেশন অর্থাৎ প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার যে রিপ্লাই মেসেজগুলো আসবে মেসেজ পাঠানোর পর, সেখানে আপনার উল্লেখ দেখা যাবে। সেখানে আপনি দেখতে পাবেন আপনি প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন মেসেজ পাঠানোর পর আপনার ফোনে মেসেজ আসবে, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার অ্যাজ দ্য PRO অ্যান্ড PO অর্থাৎ প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসার। কোন পোলিং স্টেশনের নাম্বার এখানে দেখা যাবে, আপনি যে বুথের জন্য পাঠিয়েছেন সেই তার PS এর আপনি PRO বা প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার সেই বুথের, এবং কোন এসির মধ্যে কোন বিধানসভা সেটা কিন্তু এখানে উল্লেখ করে থাকবে। আপনার এই মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, অর্থাৎ আপনি ওই বুথের প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর যদি আপনার বুথে অক্সিলারি থাকে সেক্ষেত্রে PS নাম্বারটা দেখবেন 001 দিয়ে AB এরকম ভাবে উল্লেখ করা থাকবে। এইভাবে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যে রেজিস্ট্রেশন করবেন মোবাইল নাম্বারে তার যে রিপ্লাই মেসেজটা অর্থাৎ সাকসেসফুল যে মেসেজ সেটা কিন্তু আপনার ফোনে তৎক্ষণাৎ চলে আসবে এবং তার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এরপর সিনপসিস আকারে যে প্রিজাইডিং অফিসার 12টি SMS সাবমিট করতে পারবেন ইনপুট থ্রু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। 12টি SMS এবং প্রিজাইডিং অফিসার হ্যাভ টু সেন্ড 12 SMS অর সাবমিট ইনপুট থ্রু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে 12টি মেসেজ করতে পারবেন। রেজিস্ট্রেশন, সেভ অ্যারাইভেল মেসেজ, মক পোল স্টার্ট এবং 2 ঘন্টা অন্তর অন্তর 9টা 11টা 1টা এবং 3টে 5টা 2 আওয়ার্স রিপোর্ট, যেটা কত পোল হচ্ছে তার রিপোর্ট, এবং প্রবলেম অফ EVM, প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার এবং আদার প্রবলেম অফ ভিভিপ্যাট রিসলভ পোল রিজুম, প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার রিসলভ পোল রিজুম, আদার প্রবলেম যদি হয়ে থাকে, ভোটার ইন কিউই VTR, ভোটার টার্ন আউট রিপোর্ট এট দ্য ক্লোজ অফ পোল। এছাড়াও সেভ অ্যারাইভেল এট রিসিভিং সেন্টার। এই হলো মেসেজ পাঠানোর সামগ্রিক, এই হলো প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার মেসেজ পাঠানোর যে সামগ্রিক সিস্টেম। মোবাইল অ্যাপস এর পাশাপাশি SMS বা টেক্সট মেসেজ অ্যাপের মাধ্যমে বিভিন্ন সময়ে কিভাবে কি মেসেজ পাঠাবেন পুরো প্রসেসটাই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। এছাড়াও এবারের নির্বাচনের নতুন সংযোজন ওয়েবকাস্টিং নিয়ে যে নতুন সিস্টেম, তার SMS কিভাবে পাঠাবেন, কখন পাঠাবেন, পোল প্রসেস সঙ্গে সঙ্গে যে নতুন 2 ঘন্টা অন্তর অন্তর ওয়েবকাস্টিং এর যে রিপোর্ট পাঠাতে হবে আপনাকে, কিভাবে পাঠাবেন, কখন পাঠাবেন, পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভোট কর্মীদের কাছে খুবই উপকারী, তাই সবার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।